আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি বিয়ের আয়না বানিয়ে দেখাবো। এই প্রথমবার আমি বিয়ের আয়না নিয়ে কাজ করলাম। তো এই আয়নাটা হচ্ছে আমি আমার বোনের জন্য বানিয়েছি। আমার বোনের বিয়ে গেছে, বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো লেট আপডেট করছি আমি আমার এই ভিডিওগুলো। তো আজকে আমি যেভাবে আয়নাটা বানাবো আপনারা অবশ্যই দেখতে পারবেন। যারা শিখতে চান তারা শিখতেও পারবেন। তো প্রথমে আমি হচ্ছে একটা দোকান থেকে আয়না, যেই দোকানে বিক্রি করে সেই দোকান থেকে একটা আয়না কেটে এনেছি গোল শেপ করে, যতটুকু আমার দরকার ঠিক ততটুকু। তারপর হচ্ছে আমি সেই আয়নার মধ্যে প্রথমেই হচ্ছে আমি মুক্তাপুতি লাগাতে চেয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে কয়েকটা মুক্তাপুতি লাগানোর পর আমার ফুলটা আগে লাগানো উচিত। পরে আমি হচ্ছে ফুলটা লাগাচ্ছি। প্রথমে আমি এগুলো হচ্ছে ফুলগুলো, এটা হচ্ছে রানী গোলাপি ফুল আর হচ্ছে না এটা হচ্ছে রেড আর হচ্ছে হোয়াইট একটা ফুলের কম্বিনেশন। প্রথমে আমি হোয়াইট ফুলটা দিয়েছি, তারপর হচ্ছে রেড ফুলগুলো আমি খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। ফুলগুলো গ্লুয়ের সাথে আমি একটু বাঁকাভাবে লাগিয়েছি, মানে পুরো সোজাভাবে আমি লাগাইনি, এটা হচ্ছে একটু বাঁকাভাবে থাকবে, এটাই আমার ডিজাইন ছিল। তারপর হচ্ছে আমি এখানে কিছু জিপসি ফুলও লাগিয়ে দিব পাশে। আস্তে আস্তে আমি জিপসি ফুলগুলো লাগিয়ে দিচ্ছি। আপনারা যারা হচ্ছে আয়না অথবা বিয়ের গহনা নিতে চান তারা অবশ্যই আমার ফেসবুক পেজ মুনিয়াস উড অ্যান্ড ক্রাফটে নক করবেন। আমার ইউটিউব পেজেও হচ্ছে আমাকে আপনারা অনেকেই মেসেজ করেন, কিন্তু হচ্ছে ইউটিউবে তো আর কথা বলা যায় না, তাই আমার ফেসবুক পেজ মুনিয়াস উড অ্যান্ড ক্রাফট, এটাতে আপনারা নক দিবেন, অথবা মুনিয়া রহমান আমার আইডি, এটাতে নক দিলেও পারবেন। এখন আমি হচ্ছে ফুলগুলো লাগানো শেষ, এখন আমি মুক্তাপুতিগুলো লাগিয়ে নিব। এটা 8 নম্বরের মুক্তাপুতি। গ্লু দিয়ে খুব সুন্দরভাবে মুক্তাপুতিগুলো লাগিয়ে নিব। খুব সুন্দরভাবে লাগাতে হবে, কারণ গ্লু দিয়ে আয়নাটা যেহেতু কাচের, তাই মুক্তাপুতিগুলো ঠিকভাবে লাগতে চায় না। সুন্দরভাবে লাগাতে হবে খুব সাবধানতার সাথে। আমি এক এক করে গ্লু দিয়ে সুন্দর করে মুক্তাপুতিগুলো লাগিয়ে নিচ্ছি। পুরো রাউন্ড হয়ে আসবে এই মুক্তাপুতিগুলো এই আয়নাটার মধ্যে। এই তো হয়ে গেল আমার আয়না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।